সম্মানিত ভিউয়ার্স, ডিজিটাল বাংলাদেশের প্রাধান্যতায় বাংলাদেশ তো বটেই, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীরা আপনারা দেখছেন ময়মনসিংহ টিভি। আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। আমি সুমন ঘোষ আছি আপনাদের সাথে, এবং আজকে এই বিভাগীয় নগরী ময়মনসিংহের পুলিশ লাইন এলাকায় ব্রহ্মপুত্রর তীরবর্তী স্থানে আমরা একজন বিস্ময় মানবের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তার নাম জালাল উদ্দিন ভাই। তিনি সাধারণ মানুষ, চলায় ফেরায় বেশভূষণে, কিন্তু কাজটি করে অসাধারণ। তিনি, আমরা যদি ভিউয়ার্স একটু সাইকেল ভ্রমণটি দেখাই, যিনি তার এই কম্পিউটার কম্পোজের কাজটি করেছেন, সাইকেলকে একটু ভুল করলেও জালাল ভাই কিন্তু সাইকেল চালনায় ভুল করে না কখনো। তিনি এখানে যে সাইনবোর্ডটি রয়েছে ময়মনসিংহ পুলিশ লাইন হইতে কক্সবাজার ভ্রমণ, সেটা প্রায় 500 কিলোর অধিক যে রাস্তা, সেটি তার যে এই পুরাতন বাইসাইকেল, এই বাইসাইকেল চালিয়ে গিয়েছেন 3 দিন সময় নিয়ে এবং এসেছেন 3 দিনে। দ্যাট মিন্স এই 6 দিনে কক্সবাজার ভ্রমণ সম্পন্ন করেছেন এই সাইকেল চালিয়ে। ইতিপূর্বে তিনি বগুড়া, নীলফামারী, রংপুর সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা সহ ঢাকা সহ বিভিন্ন জেলা, বাংলাদেশের 64টি জেলার প্রায় 1/3 জেলা তিনি শখের বসেই, নিতান্ত শখের বসেই এই সাইকেল চালিয়ে পরিভ্রমণ করেন। এটি তার শখ। এই সাইকেল চালানোর দৃশ্যটি দেখে হয়তো পরিবারের, যেটি ওনার সাথে আমরা কথা বলার সময় জেনেছিলাম, পরিবারের কেউ কেউ এটি দেখে বিরক্ত হন, পাগলামিও পাবেন। এমনি পেশাগত জীবনে উনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, কিন্তু এই সাইকেল চালানো ওনার প্যাশন। তো আমরা যদি সরাসরি জালাল ভাই, আপনি কেমন আছেন? আছি, আল্লাহর রহমত, ভালো। এই কত বছর যাবত এই যে সাইকেল চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরেন? এটা 10-12 বছর ধরে আর কি আমি শুরু করছি আর কি। এটা কি শখের বসে? শখের বসে। মানে এটা তো আপনার কোনো ব্যবসা বাণিজ্য, কোনো ইনকাম হয় না? না, কোনো ইনকাম না। এটা জাস্ট এটা আমার মানে ভালো লাগে, তাই আমি চালাই। সাইকেল চালাই। পরিবারের সদস্যরা, আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 3জন। তারা এটি কিভাবে দেখে এই সাইকেল চালান, যে বিভিন্ন এই 3 দিন 2 দিন বিভিন্ন জেলায় 100 কিলো, 200 কিলো, 300 কিলো দূরে সাইকেল চালিয়ে চলে যান আপনি, এটি কিভাবে দেখে? এটা ওই মোবাইলের মাধ্যমে জিজ্ঞাসা করে কোন পর্যন্ত গেলাম, কি সমাচার, কোনো জায়গায় থাকলাম, এটা মোবাইলে যোগাযোগ হয় আর কি। এখন তারা এটা কি মানিয়ে নিচ্ছে যে এরকম আপনি ঘুরেন, এটা জানে, এইটা না করলে লাভ নাই নাকি, এরকম বিষয়টা না? হ্যাঁ, এরকম বিষয়। আর আপনার গ্রামের বাড়ি তো দাপুনিয়া? শস্যমালা আর কি। শস্যমালা মানে ময়মনসিংহ সদর উপজেলারই দাপুনিয়া ইউনিয়নে, কিন্তু আপনি ব্যবসা করেন এই পুলিশ লাইনে। আপনার এই সাইকেলটা কতদিন আগে কেনা? এটা 6 মাস আগে কেনা, কিন্তু পুরাতন 2700 টাকা দিয়ে কিনছেন। 2700 টাকা দিয়ে সাইকেল কিনছেন। তো লাস্ট যে জার্নি করলেন 18 তারিখ রওনা দিয়েছিলেন ময়মনসিংহ পুলিশ লাইন থেকে জি কক্সবাজার। জি। কয়দিনে গিয়ে পড়ছেন? 3 দিনে। 3 দিনে কক্সবাজার গেছেন। পথিমধ্যে আমাদের ওই যে সৈয়দ নজরুল সেতু, মেঘনা সেতু সহ অনেক বিশাল জায়গা, কিছু প্রতিবন্ধক, কিছু বাধার সম্মুখীন হননি সাইকেল নিয়ে গেলে? না, বিশাল বিশাল ব্রিজগুলি যেগুলি টুল দিয়ে পার হতে হয়, অনেক জায়গাতে সাইকেল নিষিদ্ধ কইয়া পারেন লাগছে আর কি, যে আমি শখের বসে না কইয়া পারে পারাইছে আর কি। এমনিতে যে যান বিভিন্ন পর্যটকরা কক্সবাজার গেলেন, অনেক মানুষ কি এটি দেখছেন আপনাকে? হ্যাঁ, দেখছে, ফটো তুলছে না? হ্যাঁ, অনেকেই ফটো তুলছে। তারা কি বলে যে আপনারা যে উৎসাহ দেয়? হ্যাঁ, উৎসাহ দেয় যে এতটুকু রাস্তা সবাই আইতে পারে না, এটা কেমনে আইলো, কি সমাচার, খুব একটা চিন্তা ভাবনা করে আর কি। আমরা বিভিন্ন সময় বলি ফ্রিল্যান্সার, জার্নালিস্ট বলি, বিভিন্ন পেশার বলি ফ্রিল্যান্সার। তা আমি বলি যে উনি একজন অবশ্যই মানে এই ট্যুরিজমের যে অনেক সংজ্ঞায় পড়ে, তো এটিকে কোন ট্যুরিজমের সংজ্ঞায় ফেলা যাবে জানি না। তো উনিও একজন ফ্রিল্যান্সার, উনি মনের খোরাকের জন্যই উনি ট্যুর করেন। আপনার বয়স কত এখন? 57-58 বছর বয়স। উনি এখনও এই 500 কিলোর অধিক নন স্টপিতে রাত্রে যেখানে হচ্ছে সেখানে কি রাত্রি যাপন করছেন না? 9টা-10টা পর্যন্ত চালাই আর কি। একটা না প্রতিমধ্যে খাওয়া দাওয়া নাম আছে এই পর্যন্তই, আর কোনো আমরা 2-4 ঘন্টা জিরানি নাই, ওই চালানটা একটা নেই চালাই আর কি, যতক্ষণ চালাই আর কি। ও আচ্ছা আচ্ছা। আপনার ভবিষ্যতে কি লক্ষ্য, আর কোন জায়গায় যেতে চান এইভাবে সাইকেল চালিয়ে? এটা সারা বাংলাদেশে যে কোনো জায়গা আছে আমি সব দেখার ইচ্ছা না? তো সরকারের কর্তৃপক্ষ এখন তো পদ্মা সেতু
চালু হয়েছে পদ্মা সেতু দিয়ে দক্ষিণবঙ্গের দ্বারমুখে সরকার যদি অ্যালাউ করে তাহলে কি পদ্মা সেতুটা পার হওয়ার ইচ্ছা আছে? অবশ্যই আছে, হ্যাঁ ইচ্ছা আছে। তা আমার মনে হয় সরকারের সদস্য কর্তৃপক্ষ যদিও পদ্মা সেতুতে এই দ্বিচক্রযান নিষিদ্ধ, হয়তো বা কোনো বিশেষ ডেতে তার জন্য এটি অ্যালাউ করতে পারে কর্তৃপক্ষ, যেহেতু উনি আসলে বিভিন্ন সচেতনতামূলক বাণীও বিভিন্ন জায়গায় প্রদান করে, বিশেষ করে পরিবেশ বান্ধব। এটা তো কোনো মানে ধোঁয়া নাই, কালো ধোঁয়া ছাড়া না, বা পরিবেশের জন্য কোনো ক্ষতিকর নাই সাইকেল, না? না, কোনো সমস্যা নাই স্যার। আপনার এই যে ব্যায়ামও হয় না? হ্যাঁ, ব্যায়াম হয়। আপনি কি একটু চালিয়ে দেখাবেন আমাদের? একটু জাস্ট সাইকেলটা যদি পুরাতন বলছেন একটু আমরা দেখি, আসলে অনেকের ইচ্ছা। এই যে দেখেন ভাই কিন্তু লুঙ্গি পরে সাইকেল চালাচ্ছে, আসলে উনি সাইকেল অভ্যস্ত, চালান। হ্যাঁ, যান। এই যে সাইকেল ভ্রমণ, ওই জন্য পুলিশ লাইনে কক্সবাজার পিছনে ট্যাগ লাগানো লাগে। আসলে জালাল ভাই সাইকেল চালায়। আজকাল অনেক কিছু ভাইরাল হয়, আজকাল অনেক ফেক জিনিসও ভাইরাল হয়। আমরা সেই রিয়েলিস্টিক বিষয়টি দেখানোর জন্যই আমরা ওনাকে সাইকেল চালিয়ে আসলে ভিউয়ার্স আপনারা দেখছেন সাইকেল চালিয়ে যাচ্ছে। জালাল ভাই আপনি নেমেই কথা বলি। হ্যাঁ, আপনি তো আসলে অনেকে আপনি যে বয়স বলছেন যে 58 বছর বয়স, অনেকে মনে হচ্ছে আসলে 58 বছর বয়সে মানুষ এখন কি সাইকেল চালাতে পারে? এটা আমরা দেখালাম যে না, আসলে সাবলীলভাবে সাইকেল চালায়, তাই না? আসেন। মানুষের জীবনে তো অনেক শখ থাকে, অনেক স্বপ্ন থাকে। আপনার জীবনে কি শখ মূলত? যে সাইকেল চালান, এটা একটা আনন্দের বিষয়, শখের বিষয়। এছাড়া আর কি শখ রয়েছে আপনার? আমার এটাই আর কি সবচেয়ে উদ্দেশ্য আর কি, যে সাইকেলে অনেক সময় সাইকেল হুন্ডার চালানে ছেলেরা সাইকেল কয়, হ্যাঁ, আমি চালানি শিখি না। আচ্ছা আচ্ছা শিখি না, এখানে লেগে যদি সাইকেল হুন্ডার চালানি শিখি তাহলে আমার এটা বাদ করে দেবো। আচ্ছা আচ্ছা। আমি এখানে হুন্ডার চালানি শিখছি না। ছেলেরা বলে যে হুন্ডা চালানি শিখে এলাম, জায়গায় জায়গায় যাবাইন। আমি যে না, হুন্ডা চালানি শিখলে পরে আমার সাইকেল চালাতে ইচ্ছা করছে না, আমি সাইকেল হুন্ডার চালানি শিখি না। আপনার জ্ঞাতার্থে বলি, আসলে উন্নত দেশে, আমাদের দেশে রাস্তাঘাটের অবস্থা যদিও এখন বর্তমান সরকার আমলে রাস্তাঘাটের অবকাঠামো তো অনেক উন্নতি হয়েছে। উন্নত দেশে কিন্তু ইউরোপ আমেরিকা সহ উন্নত দেশে এই সাইকেল বাহনটি অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে এই শারীরিক মানে ব্যায়াম তো হয়ই, মানে সুস্বাস্থ্য রক্ষার জন্য সাইকেল, সারা বিশ্বে সাইকেল খুব জনপ্রিয় বাহন এবং চলাচলের জন্য উপযুক্ত রুট রাস্তা রয়েছে। আমাদের দেশে তো এরকম কোনো আলাদা লেন নাই সাইকেল চলার। সেক্ষেত্রে মহাসড়কে সাইকেল চালানোটা একটু রিস্কি হয়, তাই না? একটু রিস্ক হয়, এটা একটা চিন্তা ভাবনা করে চালান লাগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আপনি কি চান যে এই সাইকেল চালানোর জন্য যেন ওই যে মহাসড়কে একটি লেন বা রাস্তায় যেন উপযুক্ত পরিবেশ থেকে, এটি আপনি চান না? হ্যাঁ, এটা চাই, এটা সমস্যা হইতো না আর কি। ইদানিং অনেক সাইক্লিস্ট গ্রুপ রয়েছে, তারা সাইকেল চালায়। বিশেষ করে আমাদের দেশের নারীরাও, বিশেষ করে শিক্ষার্থীরা কিন্তু সাইকেল চালায়। হ্যাঁ, হ্যাঁ, সাইকেল তো অনেকেই তো আমার কাছে মনে হয় যে আপনার বয়স 58 বছর, তা আপনি যদি সাইকেল চালিয়ে সারা দেশ ঘুরতে পারেন, তো আমরা তো যে নিজেদের আমরা আসলে বর্তমান বাস্তবতায় আমরা যে এই যে সাইকেল চালালে কিন্তু শারীরিক অনেক ব্যায়াম হয় না? হ্যাঁ, সুন্দর লাগে, আমার ভালোই লাগে। ভালো লাগে না? হ্যাঁ। আপনার এই সাইকেল নিয়ে কি কোনো আনন্দের স্মৃতি আছে? সাইকেল যে 15-16 বছর যাবৎ সাইকেল ভ্রমণ করেন, নিয়ে কোনো আনন্দের স্মৃতি আছে? বিশেষ কোনো কিছু মনে পড়ে যে একটা, যেটা মনে পড়লে এখনো হাসি পায় বা খুব ভালো লাগে এরকম? আমি চালাই যাই জায়গায়, সবাই যেন একটা চিন্তাধারা করে যে তোলা কেমনে চালাক, কি সমাচার। তা এটা অনেকে জিজ্ঞাসাবাদ করে আর কি, যে কোনো সমস্যা হয় না? আমি যে না, কোনো সমস্যা হয় না। তা আমার মনের ইচ্ছা হলো যে আমি 2-4 রাত, 2-4 দিন একটা না চালাই, এটা আমার ইচ্ছা। আচ্ছা, এই সাইকেল চালানো নিয়ে আপনার কোনো মানে কোনো মানে দুঃখের স্মৃতি বা কষ্ট পেয়েছেন কোনো আচরণে, বা কোনো খারাপ স্মৃতি মনে পড়ে কি? না না, উৎসাহই দিছে সবাই, না? উৎসাহই। আচ্ছা আচ্ছা, ভালো। তো আমরা আপনাকে, আপনি জানেন ময়মনসিংহ একটি বিভাগীয় নগরী, এটি ইতিমধ্যে সিটি কর্পোরেশন উন্নীত হয়েছে এবং এটি শিক্ষা সংস্কৃতির একটি নগরী। এই যে আমরা এখন সামনে চলে আসছি, এটি হলো এই যে ব্রহ্মপুত্র নদের তীর, তাই না? এই শহরটি কিন্তু অনেক ঐতিহ্যবাহী শহর, আর আপনি এই শহরের একজন গর্বিত মানুষ। আমরা আপনাকে নিয়ে গর্ব করি অবশ্যই। তো আমরা একটা অনুরোধ করবো ময়মনসিংহ টিভির পক্ষ থেকে, আজকে আপনি যেখানে সাইকেল নিয়ে যাবেন, কিছু সচেতনতামূলক বাণী, এই যে মাদকের বিরুদ্ধে এই বাল্যবিবাহ, পরিবেশ সুরক্ষা সহ, তারপরে এই যে সাইকেল যেন মানুষ চালায়। হ্যাঁ, কারণ আজকাল
মানুষ কিন্তু ওই যে খাদ্য জাঙ্ক ফুড অনেক খাবার খাওয়ার পরে মানুষ মোটা হয়ে যাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে যেন সাইকেল চালায় এবং সরকারের যে কর্তৃপক্ষ রয়েছে সাইকেল চালানোর জন্য যেন উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয়, এই বিষয়গুলো আমরা আশা করব যে আপনি সেখানে প্রচার করবেন, কর্তৃপক্ষের সাথে যখন কথা বলবেন। আপনি কি বলবেন এই বিষয়টি যেগুলি না, বলেন? এটা সব সুন্দর কথা। কারণ এটা আপনি সবচেয়ে যেখানে সুন্দর হয়। যাচ্ছেন, আপনি তো আসলে কারো কোনো খরচে যাচ্ছেন, নিজের হ্যাঁ, নিজের খরচে। খেয়ে যেটা বলে বনের মোস্তারানো কিছুটা এরকম। নিজের খরচে যাই। তো সেক্ষেত্রে যেহেতু আপনি যাচ্ছেন, তো কিছু সচেতনামূলক কথা যদি এই সমাজের জন্য বলেন, তো আমার তো মনে হয় যে মানুষ আপনাকে এমনিতেই খুব পছন্দ করে, আপনি খুব জনপ্রিয় মানুষ, তখন আরও মনে রাখবে আশা করি। কারণ যারা আপনারা পছন্দ করে তারা আপনার এই কথাগুলি তারা গ্রহণ করবে, তাই না? হ্যাঁ, অবশ্যই কথা কইলে। তাহলে আপনি যদি আমি একটু মোটা থেকে বলি, কয়টা জেলা ঘোরা হয়েছে বাংলাদেশের আপনার এখন পর্যন্ত? এটা তো আমি হিসাব টিসাব করছি না। লিখে টিকে রাখছেন না? না, এটা খালি আমি বেড়াই যে এটাই খেলি। উত্তরবঙ্গে ধরেন আপনি যে টাঙ্গাইল হয়ে যখন ক্রস করেন সিরাজগঞ্জ বা ওই যে নীলফামারী পর্যন্ত, আমরা একটু ব্রহ্মপুত্রের তীরে যাই। আসলে ময়মনসিংহ নগরীকে নিয়ে আমরা গর্ব করি, কারণ এই যে ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদের তীরে ময়মনসিংহ শহরটি অবস্থিত, হ্যাঁ, এবং আপনি এই এলাকায় বসবাস করেন। হ্যাঁ, তো আমরা যেটি বলছিলাম যে আপনি ধরেন এই যে কক্সবাজার যাওয়ার পথে কিন্তু অনেকগুলি জেলা অতিক্রম করতে হয়েছে আপনার, তাই না? হ্যাঁ, অনেকগুলি জেলা। তো আপনি হিসাব না রাখলেও যেহেতু বলছেন উত্তরবঙ্গের প্রায় সব জেলায় আপনার ঘোরা হয়ে গেছে, এদিক দিয়ে আপনি কক্সবাজার যাওয়ার পথে ঘোরা হয়েছে, তো সেটা 20-30টার মতো জেলা ঘোরা হয়েছে না আপনার? এরকম তো হয়েছে। আর বৃহত্তর ময়মনসিংহের তো 6টা জেলা হয়েছে আগে, তাই না? তো আমার মনে হয় আপনি এরপরে লিখে রাখবেন কোনটা বাকি রইল, কারণ তাহলে আপনার হিসাব থাকবে যে আমি আমার জীবদ্দশায় সবগুলি জেলা ঘুরবো, তাই না? তো আপনি যারা এই যে সাইকেল চালায়, বিশেষ করে সাইকেল নিয়ে উৎসাহ, তাদের উদ্দেশ্যে একটু বলেন, তারা সাইকেলকে ভালোবাসেন, সাইকেল চালানোকে। হ্যাঁ, ওনারা আমার কাছে ফোন টোন করে যে এটা কেমন গেলেন, কি সমাচার, আমার একটা পরামর্শ দিন। আমরা কাছে এটা চেষ্টা চালাই যান, চেষ্টা চালাই গেলে সবচেয়ে সুন্দর হবো। চালাইতে চালাইতে আমরা 200-300 কিলোমিটার চালান লাগবো। অনেকেই কক্সবাজার যাবার চায়, তো যাবার চাইলে আমি 200-300 কিলোমিটার চালাই আগে বাইরে এটা ট্রেডিং দিয়ে হেরা পরে কক্সবাজার দিকে আগাইন। আগে অল্প দূরত্বের রাস্তাগুলি আপনি বলতেছেন যাইতে না? হ্যাঁ, যাইতে। তারপরে অনেকে গেলে হয় এটা তো আগে করে নেবো। আমি আগে নিজের ট্রেডিংটা দিই, পিন্ডায় কতটুকু কোলায়। এই যে আমি যখন যাওয়ার আগে যখন 280 কিলোমিটার পর্যন্ত চালাইছি, হ্যাঁ, তাতে আমার শরীরে কোনো সমস্যা হয় না। এইবার তো আপনি যদি আসা যাওয়ার রাস্তা ধরি, তাহলে তো 1000 কিলো রাস্তা আপনি চালাই আসছেন। এটা আমার প্রোগ্রাম আছে যে আমি 2 দিনে যাবো আর কি। আচ্ছা, আপনি কি কখনো এই যে গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ডের নাম শুনছেন? বিশ্বের যে বিভিন্ন রেকর্ড হয়, যেগুলি এই যে সারা পৃথিবীর যে একটা গ্রিনিজ বুক আছে, এটাতে যদি সবচেয়ে বেশি করে, তাই তার নাম গ্রিনিজ বুক উঠে। বাংলাদেশের অনেক কিছু কিন্তু গ্রিনিজ বুকে উঠছে। আপনি কি এটার নাম শুনছেন? না, একটা জিনিস যদি খুব বেশি করে, একটা জিনিস ধরেন একজন একটানা সাঁতার কাটছে এতদিন, একটানা বা খাওয়া বিভিন্ন বিষয় যেটা সবচেয়ে বেশি করে, সেটা কিন্তু গ্রিনিজ বুকে নাম ওঠে। তো সাইকেল একটানা কতদিন চালাইছে বা কতগুলো, মানে আমার কাছে এটা পরিসংখ্যান নাই, তবে এটা পরিসংখ্যান আমি বের করে দিতে পারবো এখন গুগল থেকে। তা আপনার কি এরকম ইচ্ছা নাই যে এরকম রেকর্ডে আপনার নামটা ওঠা? হ্যাঁ, ইচ্ছা আছে। তো যদি আমি আপনার এই ইনফরমেশনটা দিই, আপনি কি এটার জন্য প্রস্তুতি নেবেন যে এই সারা পৃথিবীর মানুষ যেন আপনারা চিনে গ্রিনিজ হ্যাঁ, বুকের নামটা? প্রস্তুতি নেবো নেওয়ার লাগে আমি ইচ্ছুক। তাই যে আমরা যেমন অনেক সময় বলি বিভিন্ন রাজনৈতিক স্লোগানে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তা আপনি কি এরকম একটা ট্যুর করবেন যে টেকনাফ থেকে শুরু করে, যে কক্সবাজার গেছিলেন টেকনাফ, হ্যাঁ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, যাবো। বাংলাদেশের যে পঞ্চগড়ের লাস্ট বর্ডার, হ্যাঁ, যাওয়ার ইচ্ছা আছে। কোনো এরকম একটা ট্যুর হ্যাঁ করার শক্তি আছে তো মানসিক? আছে, অসুবিধা নাই, তাই না? মানসিক শক্তি আছে। তার মানে আমাদের জালাল ভাই এই 58 বছর বয়সে 1000 কিলোর অধিক সে পরিভ্রমণ করছে এই সাইকেল, এবং এটি নষ্টই বলা যায়। উনি যেটি বলছে যে রাত যেখানে অধিক হয়েছে ঘুমিয়েছি, আর নামাজ পড়ার বিরতি ছাড়া কিন্তু একটা নাই চালিয়ে গিয়েছি। আপনারা জানেন কক্সবাজার যদি আমরা মানে এই বাসে ট্রাভেল করি, সেটাও দীর্ঘ জার্নি ময়মনসিংহ থেকে, হ্যাঁ, আর সেটি উনি তো এই বাইসাইকেলই পরিভ্রমণ করছে। তো আমরা আসলে শুভকামনা জানাই জালাল ভাইয়ের জন্য। আর জালাল ভাই, এই ময়মনসিংহ তো খুব পরিচিত বাংলাদেশে, আপনি যেখানে যান ময়মনসিংহের কথা কিছু বলেন না? এই শহরের কথা জিজ্ঞেস ওই করেন? অনেকে যদি জিজ্ঞাসাবাদ করে তাহলে সে আমি কই আর কি, আনাল তো করার কিছু নাই, একজনে তো- কইলে সে উত্তর আসে আর কি। আচ্ছা, আপনি আপনার একটা কথা বলি,
এই শহরকে বলা হয় দ্য সিটি অফ আর্ট অ্যান্ড কালচার, মানে এটা শিক্ষা সংস্কৃতির নগরী। এই শহরে কিন্তু অনেক পুরনো শিক্ষা প্রতিষ্ঠান আছে, অনেক ঐতিহাসিক জিনিস আছে। এই যে একটা ব্রহ্মপুত্র নদ আছে, এই যে কাশবন, এই যে ব্রহ্মপুত্র নদ, এই যে আমরা দেখতেছি, কিন্তু প্রাকৃতিক, এটা কিন্তু সব জায়গায় নাই। না। এবং এই শহরে অনেক মানে জমিদার বা ঐতিহাসিক স্থাপনা স্মৃতি বিজড়িত আছে অনেক কিছু, তো এটা কিন্তু কোথাও নাই। হ্যাঁ, তো যখন যে ময়মনসিং থেকে আপনি দূরে যান, নিশ্চয়ই আপনাকে জিজ্ঞেস তো করেই যে ভাই আপনি কই থেকে আসছেন? ময়মনসিং থেকে, হ্যাঁ আসছেন। তো আমার মনে হয় আপনি এই কথাগুলি একটু ময়মনসিংবাসীর কথাগুলি বলবেন, যে আমরা আসলে যে শহরটায় থাকি এটা খুব একটা ঐতিহ্যবাহী শহর, কি বলেন? হ্যাঁ, আমাদের কাছে তো অনেক কিছুই আছে। তাই আপনার বাড়ি দাপুনিয়া? আচ্ছা, দাপুনিয়া যে বাংলাদেশের একটা বিশেষ ইউনিয়ন, এটা আপনি জানেন? দাপুনিয়া নিয়ে যে বাংলাদেশে একটা গৌরবের ব্যাপার আছে, এটা কি জানেন? হ্যাঁ, জানি। এই যে আপনি যে ভোটার লিস্ট হয়েছে এখন, এই যে ছবিযুক্ত যে ভোটার তালিকা হয়েছে, ভোট যে দিয়ে আমরা স্বচ্ছভাবে ভোট দিতে পারি, এটা বাংলাদেশে প্রথম কোন ইউনিয়নে হয়েছে এটা জানেন আপনি? হ্যাঁ, দাপানি। এইটা, এটার নাম হলো দাপুনিয়া মডেল। বাংলাদেশে প্রথম এই যে ভোটার আইডি কার্ডে ছবিযুক্ত যে ভোটার লিস্ট হয়ে ভোট হয়েছে, মডেল ভোট, এটা হলো দাপুনিয়া। আপনি তো সেই ইউনিয়নের একজন মানুষ, জি। তা আপনি তো একজন গর্বিত মানুষই। হ্যাঁ, দাপুনিয়া মডেলের লোক। তো এর আগে ভোটার লিস্ট হয়েছে স্বচ্ছ দাপুনিয়া মডেল, আর সাইকেলটাও তো দাপুনিয়া মডেলই নাকি না? বাংলাদেশে এরকম এই যে এখন যারা সাইক্লিং করে তারা অনেক আসলে গিয়ারযুক্ত বা অনেক নতুন মডেলের সাইকেল ইউজ করে, যেটা একটু শারীরিক কষ্ট কম হয়, তাই না? কিন্তু আপনি তো একবারে ম্যানুয়াল সাইকেল ব্যবহার করেন, তাই না? হ্যাঁ, জি। হ্যাঁ, এটা দাপুনিয়া মডেল না? এটা পুরান ডালেই আমি আছি। সবাই তো ভালো ডালেই চলে, হ্যাঁ, না আমি যাতে পুরান ডালে যাতে আগে যেতে পারি। আচ্ছা, আমরা আপনার জন্য দোয়া করি, শুভকামনা রইল যেন আপনি এই যে আমৃত্যু এরকম সুস্থ থাকেন এবং এইভাবে সাইকেল চালিয়ে, আপনি কি বাড়িতে সাইকেল চালিয়ে যান? হ্যাঁ, সাইকেল চালিয়ে আসেন না? তো আমরা দোয়া করি আপনি যেন এই যে আমৃত্যু এবং সুস্থ সবল থেকে এই সাইকেল চালিয়ে আর যে বাকি জেলাগুলি রয়েছে বাংলাদেশের, যেগুলি আপনি পরিভ্রমণ করেননি, সেগুলি যাবেন। এবং যদি সম্ভব হয় দেশের বাইরেও যাওয়ার সুযোগ আছে সাইকেল চালিয়ে। অনেক ট্রাভেলাররা কিন্তু এক দেশ থেকে আরেক দেশে সাইকেল চালিয়ে যায়। হ্যাঁ, আর আমি যে কথাগুলি আপনার কাছে অনুরোধ করলাম, যে ময়মনসিংহের ইতিহাস ঐতিহ্য এবং কিছু ভালো বার্তা, যে বাল্যবিবাহ নিয়ে, এই যে পরিবেশ নিয়ে, এগুলি একটু প্রচার করবেন আপনি। কারণ এই সাইকেল টাকে তো মানুষ উৎসাহ প্রদান করে সাইকেল চালানোকে, তাই না? হ্যাঁ, কারণ এটা একটু পরিবেশ বান্ধব যানবাহন, তাই না? অনেকে পছন্দ করে, গ্রুপ বাইন্দা অনেক জায়গায় যাইতেছে বেড়াবার আচ্ছা। লেগে। আর যারা সাইকেল চালায়, বিশেষ করে এই যে দূর যেতে চায় এরকম, আপনার তাদের সম্পর্কে একটু বলেন, কি তাদের উদ্দেশ্যে কোনো উপদেশ আছে আপনার? হ্যাঁ, সে অনেকে জানবার চায়, তো জানবার চায় যে সাইকেল চালানো। নিয়ম কানুন মানে সাইকেল চালানো উচিত না? হ্যাঁ, উচিত। ট্রাফিক যে নিয়মটা, তাই না? হ্যাঁ, এটা যারা মানে চালাতে ইচ্ছুক থাকে তাদের লেগে তো আনন্দই, এটা আনন্দের ব্যাপারই। সম্মানিত ভিউয়ার্স, আমরা গল্পচ্ছলে এতক্ষণ কথা বললাম আমাদের ময়মনসিংহের গর্ব, যেটি বলছিলাম, আপনি খুব সাধারণভাবে চলাফেরা করেন, কিন্তু একজন অসাধারণ মানুষ এই জালাল ভাই, যিনি সাইকেল চালিয়ে দেশের প্রায় অর্ধেক জেলা পরিভ্রমণ করেছেন এবং তার স্বপ্ন বাকি জেলাগুলি পরিভ্রমণ করবেন। এবং অত্যন্ত সাদা মনের, এই দিল খোলা মানুষ যাকে বলি, হাসি খুশি মানুষ। আমরা বিশ্বাস করি তার যে স্বপ্ন সারা বাংলাদেশটা সাইকেল চালিয়ে ঘুরবে, এবং আমি তো উনি সাইকেল চালিয়ে যেতে চান, সেই স্বপ্ন, উনি একজন স্বপ্নবাস। আমি তরুণ বললে হয়তো সংজ্ঞাগত ভুল হবে, কিন্তু তরুণী এখনও ওনার বার্ধক্য নাই, চুল নাই, চুল পাকা নাই। তো সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন। ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধি এবং ময়মনসিংহের সম্ভাবনা সহ ময়মনসিংহের যা কিছু ভালো তার সাথে আছে ময়মনসিংহ টিভি। আমাদের সাথেই থাকুন। জয় বাংলা।